দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকের মেনুতে আছে পেঁপে ভাতে ঝিঙে এই কী বলছি আমি, পমফ্রেট মাছ। তোমরা সকলেই দেখেছো, ওই মাছটা খুব সুন্দর করে সুস্মিতা রান্না করেছে। মানে বলি অসাধারণ। আবার কয়েকজন মজা করে বলে ভাতটাও বললেই তো হয় অসাধারণ। হ্যাঁ, ভাতও অসাধারণ হয়। ভাত রান্নাটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। যেরকম সহজ মনে হয় ঠিক ততটাই ভাত রান্নাটা কঠিন। ভাতের ওপর নির্ভর করে সমস্ত সবজির স্বাদ, মেনুর বা যেটা রান্না হয়েছে, ভালো যতই কিছু হোক, সেটা খাওয়াটা, তার স্বাদটা উপলব্ধি করাটা নির্ভর করে কিন্তু ভাতের ওপর। ভাত যদি একবার এদিক ওদিক হয়েছে তো সুস্বাদু খাবারটাও কিন্তু একেবারে হার মেনে যায়, তার স্বাদ পাওয়া যায় না। তাই কাউকেই কখনো ছোট করা যাবে না, ভাতকেও ছোট করা যাবে না, সবজিকেও ছোট করা যাবে না, আর যে রাঁধুনি তাকেও কিন্তু ছোট করা যাবে না। তা ভাতটাও অসাধারণ হয়েছে, একদম সুন্দর, না গলেছে না শক্ত আছে, একদম মিডিয়াম প্রেশার, ঝরঝরে। তো সেই সঙ্গে আর এই পমফ্রেট মাছটা সুস্মিতা কিভাবে করেছে রেসিপি তো দেখাতে পারিনি, কিন্তু বলে দিয়েছে সুস্মিতা যে কীভাবে করেছে খুব সিম্পলভাবে। তা সেটা যারা সুস্মিতা পালের ভিডিও দেখো সেখানে তোমরা পেয়ে যাবে। এমন কিছু, যেটা আমিও শুনলাম, এমন কিছু বিশেষ কোনো ব্যাপার না, ও আমিও করে দেবো, বাঁ হাতের খেল। তার সাথে হয়েছে চিকেন কষা, এই যে চিকেন কষা, আর সাথে আছে স্যালাড। তো খাওয়াটা বেশ ভালোই জমে উঠেছে। এই তো, আর কি বলবো, তুমি কেমন খাচ্ছ বলো? নিজের প্রশংসা নিজে করবো না, দরকার নেই, আমি করে দিচ্ছি তো তোমার প্রশংসা। একটা জিনিস খুব অবাক লাগে আমার, কিছু কমন পার্সন আছে যারা একই কমেন্ট করে যায়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, প্রথম থেকে একই কমেন্ট, এত ন্যাকামি, এদের ভিডিও আর দেখতে ইচ্ছা করে না, দেখতে ইচ্ছা করে না বলছেন, আবার দেখছেন কেন? আমার বক্তব্যটা এখানে, আবার টাইম ওয়েস্ট করে দেখছেন কেন? আবার টাইম ওয়েস্ট করে কমেন্টও করছেন। ধরুন এই ভিডিওটা আপনি কমেন্ট করলেন, এদের ভিডিও দেখতে ইচ্ছা করে না, দেখলে মাথা গরম হয়ে যায়, দেখলেন মাথা গরম হয়ে গেল, মনের ভাব প্রকাশ করে দিলেন, ধরে টুক করে ব্লক করে দিলেন। আবার আপনি পরের ভিডিওটা দেখবেন, সেই দেখবেন, কিন্তু দেখবেন আবার সেই একই কমেন্ট করবেন। এদের ভিডিও দেখতে ইচ্ছা করে না, দেখলে মাথা গরম হয়। রাগ করছো? রাগ না, ব্যাপারটা। আর যারা আমাদের ভিডিও পছন্দ করো, তোমরা একটু জবাব দিও তো, মানে এর কি কোনো যুক্তি খুঁজে পাচ্ছ? আসলে এই ব্যক্তিরা কি চায়, এই মানুষগুলো কি চায়, আমি বুঝতে পারি না। হ্যাঁ, আমার বোঝা আমার মাথার ওপর দিয়ে যায়। আমার যাকে পছন্দ হবে না, যাকে আমার ভালো লাগবে না, আমি কেন তাকে দেখব? হয় না, অনেকের পাড়ায় বা আশেপাশে কোনো মানুষকে আমার সহ্য হয় না, হয়তো তার সাথে আমার কখনো কস্মিনকালে ঝগড়া হয়েছিল, অশান্তি হয়েছিল, মানে এরকম একটা মনে হয়, তাকে দেখলেই যেন আমার দিনটা খারাপ যাবে, তাকে দেখলেই যেন আমার মাথাটা গরম হয়ে যায়। দূর থেকে যখন দেখি যে সেই ভদ্রলোক আসছে, তা কী হবে, মুখটা ঘুরিয়ে চলে গেলাম, তার মুখদর্শনই করবো না। তা সেরকমই করুন না, যদি আমাদের ভালো না লাগে একদম ব্লক করে দিন, দেখবই না। তা আমি বুঝি না ভাই, এই ক্যালকুলেশনটা আমার মাথায় আসে না, যে আপনারা কি হিসাবে এই একই দেখেন আবার একই ধরনের কমেন্ট করেন, আমি বুঝি না। তো যাই হোক, মাছটা তো ভালোই হয়েছে, অনেকদিন পর একটা অন্যরকম স্বাদ পেলাম, যদিও এই মাছটা অনেক দিন পর খেলাম, অনেক দিন বলা ভুল হবে, বেশ কয়েক বছর পর খেলাম। কবে খেয়েছিস লাস্ট বল? পাগল তুমি, ভুলে যাও। বল, কয়েক মাস আগেই খেয়েছিলাম, আগের বছর লাস্টেই খেয়েছিলাম। কয়েক মাস আগে? আবার বলছে আগের বছর। এত আগের বছর মানে তো কয়েক মাস আগেই। আগের বছর মানে এক বছর, মানে অনেক বছর আমাদের। তো দেখা হবে। দিয়ে বললে না লাস্ট? সর্ষে দিয়ে করেছিলে, ধনে পাতা সর্ষে দিয়ে, মনে আছে তোমার ছেলে পছন্দ করে তো এই মাছটা। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা শেষ করি, আবার আসবো পরের ভিডিও নিয়ে। টাটা।